আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে দারুণ একটা বিষয়ে আলাপ করব। আপনাদের ফেসবুকের ভিডিও কেন ভাইরাল হয় না আর আমি কিভাবে সফল হলাম সেই বিষয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। দেখেন, আপনারা যে ফেসবুকে কাজ করেন সবসময় একটা জিনিস আপনাদের খেয়াল করতে হবে যে আপনি যে ভিডিওগুলো বানাইতেছেন সেই ভিডিওর ভিতরে কি আছে। অনেক বেশি কিছু থাকতে হবে না, আবার না থাকলেও হবে না, কিছু একটা থাকতে হবে যে ভিডিওটা আপনার মানুষ স্কিপ না করে অন্তত 3 সেকেন্ড প্লাস আপনার ভিডিওটা মানুষ দেখবে। সেই জিনিসটা খেয়াল করতে হবে। আর একটা বিষয় হচ্ছে কি, নতুন অবস্থায় আপনি প্রত্যেক দিন আপনার ইচ্ছা মতো যে কোনো টাইম আপনি বেছে নেবেন, অন্তত 3টা করে রিলস আপনার আপলোড করতে হবে। কোনোভাবেই ভুল করা যাবে না। অবশ্যই একটা সময় নির্ধারণ করে নিতে হবে আপনাকে, ওই টাইম অনুসারে আপনার ভিডিও আপলোড করতে হবে। আর তার পাশাপাশি আপনার সবসময় একটা বা দুইটা করে ফটো আপলোড করার চেষ্টা করবেন। ফটো আপলোড করলে আপনার প্রচুর পরিমাণ রিচ হয়। ওই রিচ বেশি থাকলে আপনার ভিডিওতে কিন্তু ভিউ বেশি আসবে। হ্যাঁ, তো এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। আর সপ্তাহে অন্তত 3টা করে আপনার লং ভিডিও দিতে হবে। অনেকেই আছে কি করে, শুধু রিলস ভিডিওর উপরে নির্ভরশীল, শুধু রিলস ভিডিও আপলোড করে। শুধু রিলস ভিডিও যদি আপনি আপলোড করেন তাহলে ফেসবুক, আপনারা জানেন ইতিমধ্যে নতুন নিয়ম করেছে যে কন্টেন্ট মনিটাইজেশন। এই কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে একের ভিতরে সব, যেমন নাকি আপনার ইনকামটা থাকবে, তো একের ভিতরে সব আপনার কাজটাও কিন্তু করতে হবে। তা না হলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন থাকবে ঠিকই, আপনার আর্নিং থাকবে না। আর সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে কি, অনেকেই কি করে ফলো টু ফলো, ব্যাক টু ব্যাক এগুলা বইলে 4,000, 5,000 বা 6,000, 8,000 ফলোয়ার বানিয়ে নেয়। এক পর্যায়ে 10-12,000, 15,000 ফলোয়ার পর্যন্ত আছে, কিন্তু তাদের পেজ গ্রো করে না এবং ভাইরাল হয় না, মানুষের কাছে পৌঁছায় না। কেন পৌঁছায় না জানেন? আপনি এই যে ফলো টু ফলো, এই আদান প্রদান জিনিসটা করেন, এই জিনিসটা করলে আপনার কি ক্ষতি হবে? ফেসবুক যখন নাকি আপনাকে মনিটাইজেশন দিবে বা আপনার পেজটা রিভিউ করবে, রিভিউ করে দেখবে যে আপনি 6,000 লোকের ফলো করছেন আর 5,000 ফলোয়ার আপনার, তাহলে তারা বুঝেই নিবে যে আপনি ফলো তারে দিছেন আর সে আপনাকে দিছে। আপনার ভিডিও থেকে আপনি ফলো আদায় করতে পারেন নাই, ওই ক্ষেত্রে কিন্তু চরম একটা ভুল আপনি করে ফেলবেন। এই জিনিসটা কখনোই করবেন না। তবে হ্যাঁ, প্রাথমিক অবস্থায় যদি আপনি পেজ খুলেন, কাউকে যদি আপনি ফলো না করেন, তাহলে কিন্তু আপনাকে কেউ ফলো দিবে না। সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, নতুন অবস্থায় অন্তত 500-700, সর্বোচ্চ 1,000 ফলো তখন আপনি আদান প্রদান করতে পারেন। এটা করলে কি হবে, যখন আপনার 1,000 ফলোয়ার প্লাস থাকবে, মোটামুটি আপনার ভিডিওতে একটা ভিউ আসবে। তো মোটামুটি যদি একটা ভিউ আসে, আপনার ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছাবে, অটোমেটিকলি আপনার ফলোয়ার বেড়ে যাবে। ওই ক্ষেত্রে তখন আপনি ভালো কন্টেন্ট তৈরি করে যাবেন। কিন্তু এই ফলো ব্যাক টু ব্যাক এগুলো কখনো বলবেন না, এগুলো করবেনও না। আপনার ভিডিও যদি ভালো লাগে, মানুষ আপনাকে ফলো করবে, ঠিক আছে, কিন্তু আপনি সবসময় সবাইকে ফলো ব্যাক দিবেন না। কারণ হইতেছে, আপনাকে সবচাইতে বেশি যে সাপোর্ট করবে, বেশি যে আপনার ভিডিও দেখবে, আপনার পাশে থাকবে, তার পেজটাই আপনি ফলো দিবেন। সমান সমান যদি থাকে, ওই ক্ষেত্রে আপনি মনিটাইজেশন পাওয়ার সময় সমস্যা হবে। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, একটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন।